আসসালামু আলাইকুম। তো এই যে দেখতে পাচ্ছেন শুটকির ভর্তা। ভর্তা পছন্দ করেন না এমন মানুষ আসলে খুঁজেই পাওয়া যাবে না। আর মূলত আমার কিন্তু ভর্তা অনেক বেশি পছন্দ। ভাবলাম আজকে একটু ভর্তা বানাই। তবে একটা কথা, ভর্তা আমার বানাতে ভালো লাগে কিন্তু পাটায়। বাট আজকে কেন যেন আমার পাটার মধ্যে ভর্তা বাটতে ইচ্ছা করতেছে না। ভাবলাম একটু ব্লেন্ডারেই ব্লেন্ড করে ফেলি। ব্লেন্ডারের ভর্তাটা আসলে এতটা টেস্ট হয় না যতটা টেস্ট পাটার ভর্তায় হয়। এনিওয়ে তো আমি কিন্তু একেবারে সব কিছু রেডি টেডি করে একেবারে ভর্তা বানাতে চলে আসলাম ব্লেন্ডারে। আর ব্লেন্ডারে আমি সব কিছু এই যে টেলে টুলে দিয়ে দিচ্ছি। আর এই ভর্তাটা একটু ঝাল ঝাল করে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। ঝাল ঝাল করার জন্য আমি যথেষ্ট পরিমাণে শুকনা মরিচ, কাঁচা মরিচ, একটু রসুন, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আর একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। অ্যান্ড এই যে ফাইনালি কিন্তু আমার ভর্তাটা একদম রেডি। আলহামদুলিল্লাহ। এখন ভর্তা দেখে মনে হচ্ছে আমি কতক্ষণে ভাত খেতে যাব টেবিলে। কারণ ভর্তা হইলে তো আর এই যে যেমন এখানে ভর্তাটা যেমন পানি পানি হয়েছে, আপনি যখন পাটায় বাটবেন সেটা কিন্তু একেবারে ড্রাই ড্রাই হবে। অ্যান্ড ওটা দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ মজা। ওটার স্বাদটাও অন্যরকম। আর এই যে যে পানি পানি হয়েছে এটার স্বাদটাও আবার একটু অন্যরকম। তো যাই হোক, এখন আমি তাড়াতাড়ি টেবিলে চলে যাচ্ছি গরম গরম ভাতের সাথে ভর্তা দিয়ে খেতে। আর বিশ্বাস করেন, যখন আমি একটু ভর্তা টর্তা বানাই আমার তখন মনে হয় আমি খুব আর্লি, মানে কে খেলো না খেলো ওটা চিন্তা করার আমার সময় থাকে না, আমি একেবারে একা একা চলে যাই। আর আমি যখন ভাত দিয়ে ভর্তাটা মাখাই না, তখন আমি কিন্তু একটু বেশি বেশি করে ভর্তা এভাবে নিয়ে মাখা মাখা করে তারপরে খাই। আর আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আমার মতন কে কে আপনারা এতটা ভর্তা পছন্দ করেন, কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফিজ।